প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস নবম এবং দশম শ্রেণীর ন্যারেশন। আমাদের মূলত যেটা থাকে সেটা হলো প্যাসেজ ন্যারেশন, কিন্তু তোমাদের প্যাসেজ ন্যারেশন সম্পর্কে জানতে গেলে প্রথমে বাক্যের ন্যারেশন, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এটা আলাদা আলাদা করে শিখতে হবে। যে জন্য তোমাদের যেটা প্রথমেই জানা উচিত সেটা হলো বাক্যের সংজ্ঞা এবং বাক্যকে নির্ণয় করার পদ্ধতিগুলো সম্পর্কে তোমাদের ভালো জ্ঞান থাকা দরকার। আমি এটা মূলত ছোট ক্লাসের পড়া, মানে তোমাদের যেহেতু ন্যারেশন পড়াচ্ছি, এ ব্যাপারে আমার মনে হয় যে ক্লাস 9-10-এর ছেলেমেয়েরা বেশ অবগত আসো। আমি আজকে ন্যারেশনই তোমাদের পড়াতে চাই এবং বাক্য অনুযায়ী আলাদা আলাদা করে আমি দেখাবো যে কিভাবে পরিবর্তন করতে হয় ন্যারেশন। আমরা জানি যে ন্যারেশন মূলত দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট, ইনডাইরেক্ট। ডাইরেক্ট হচ্ছে বক্তা যখন তার নিজের কথা সরাসরি বলে তখন সেটাকে আমরা বলি ডাইরেক্ট ন্যারেশন। আর বক্তার কথা যদি অন্য কেউ বলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলি ইনডাইরেক্ট ন্যারেশন। আমরা একটা বাক্য দেখব, আমার পেছনে দেখো ব্ল্যাকবোর্ডে লেখা আছে, হি সেইড টু মি আই অ্যাম গোয়িং টু স্কুল নাও। এখানে দেখো এই বাক্যটার দুইটি অংশ আছে, একটা ইনভার্টেড কোমার ভেতরে, আরেকটি অংশ আছে ইনভার্টেড কোমার বাইরে। যে অংশটা ইনভার্টেড কোমার ভেতরে থাকে সেটার নাম বলি আমরা রিপোর্টেড স্পিচ, আর যেটা ইনভার্টেড কোমার বাইরে থাকে সেটা মূলত রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থাকে, দুইটাই কিন্তু আলাদা আলাদা বাক্য। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। আবার রিপোর্টেড স্পিচেরও সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আরও অতিরিক্ত শব্দ থাকে, অ্যাডভার্ব থাকে পেছনে। তো আমরা এখানে এই রিপোর্টিং ভার্বের কোন কোন অংশ আছে এটা যদি আমরা লিখি দেখো তাহলে এরকম আসবে, হি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সেইড টু, সেইড রিপোর্টিং ভার্বের রিপোর্টিং ভার্ব, মি রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এটা আমরা দেখতে পাচ্ছি, এটার নাম ইনভার্টেড কোমা। তারপর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে আই, অ্যাম গোয়িং রিপোর্টেড স্পিচের ভার্ব, স্কুল রিপোর্টেড স্পিচের অবজেক্ট, এবং নাও হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এটা কিন্তু পরিবর্তনযোগ্য ন্যারেশনে। তো আমরা এখন দেখব যে ন্যারেশন পরিবর্তন করতে গেলে এটা ডাইরেক্ট ন্যারেশন আছে, এটাকে যদি আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করতে চাই তাহলে আমাদের কি কি কোন কোন অংশ পরিবর্তন হয় ন্যারেশনের, এটা আমরা দেখব আজকে। সেইড, সেইড টু আমরা আগেই জেনেছি এটা রিপোর্টিং ভার্ব, এটি পরিবর্তন হয়। তাহলে প্রথম পরিবর্তন আমরা যদি ধরি, 1 নম্বর পরিবর্তন, এটা আসবে রিপোর্টিং ভার্ব। 2 নম্বর যে পরিবর্তনটা আসবে ইনভার্টেড কোমা। 3 নম্বর পরিবর্তন হবে অ্যাম গোয়িং রিপোর্টেড স্পিচের ভার্ব। আরও একটি পরিবর্তন আছে 4, এটা আগেই লেখা উচিত ছিল, আমি একটু পরিবর্তন করে দিচ্ছি তোমাদের। 3 নম্বর রিপোর্টেড সাবজেক্ট, রিপোর্টেড সাবজেক্ট। আরেকটি পরিবর্তন আসবে রিপোর্টেড ভার্ব।
পঞ্চম পরিবর্তন হবে অ্যাডভার্ব অফ টাইম অর প্লেস। এটাকে আমরা বলবো নৈকট্যবাচক শব্দ। প্রিয় ছাত্রছাত্রী, আমরা আমাদের প্রতিটা পরিবর্তনই বিশেষ করে এই রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমা এ দুটো কিন্তু বাক্য পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যেভাবে পরিবর্তন হবে, ইন্টারোগেটিভে অন্যরকমভাবে পরিবর্তন হবে, ইম্পারেটিভে অন্যরকমভাবে পরিবর্তন হবে, অপটেটিভে আর এক রকমভাবে, এক্সক্লেমেটরিতে আর এক রকমভাবে। তাহলে আমরা এই 5টি পরিবর্তন মূলত দেখব, যে রিপোর্টিং ভার্ব কীভাবে পরিবর্তন হয়, ইনভার্টেড কমা কীভাবে পরিবর্তিত হচ্ছে বাক্য অনুযায়ী, আর এই পরের যে 3টা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, রিপোর্টেড সাবজেক্ট, রিপোর্টেড ভার্ব, অ্যাডভার্ব অফ টাইম প্লেস অর্থাৎ নৈকট্যবাচক শব্দ, এই পরিবর্তনগুলো তোমাদের নির্ধারিত থাকবে, এগুলো কোনো পরিবর্তন হবে না। মূলত এই দুটো বাক্য অনুযায়ী পরিবর্তন হবে। বাক্য অনুযায়ী এই দুটো পরিবর্তন হবে, তোমরা একটু ভালো করে খেয়াল করবে, ভালো করে লক্ষ্য করবে। রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমা বাক্য বদলের সঙ্গে সঙ্গে ইন্টারোগেটিভ বাক্য যখন করব তখন রিপোর্টিং ভার্ব আস্কড হবে, ইনভার্টেড কমার জায়গায় ইফ হবে অথবা WH কোয়েশ্চেন হবে, আবার ইম্পারেটিভে একরকম পরিবর্তন হবে, অপটেটিভে একরকম পরিবর্তন হবে, এক্সক্লেমেটরিতে আর এক রকমের পরিবর্তন হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, এবার আমরা দেখি যে কিভাবে বাক্য অনুযায়ী পরিবর্তন হয়। অ্যাসার্টিভ বাক্য, অ্যাসার্টিভ বাক্যের গঠন তোমরা সবাই জানো। অ্যাসার্টিভ বাক্যে আমরা রিপোর্টিং ভার্ব সেইড, সে, সেজ যদি থাকে তাহলে ইনডাইরেক্ট করবার সময় কোনো পরিবর্তন হবে না, সেইড, সে, সেজ ব্যবহার করতে পারবো আমরা। কিন্তু যদি সে টু থাকে তবে টেল, সেজ টু থাকলে টেলস এবং সেইড টু থাকলে টোল্ড ব্যবহার করতে হবে। শুধুমাত্র রিপোর্টিং ভার্বের পরিবর্তন এটা। আমরা দেখি তারপর যেটা পরিবর্তন আসবে সেটা হলো ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। আমরা লিখে নিতে পারি সবাই খাতায়। সেইড, সে, সেজ অপরিবর্তিত থাকবে। সে টু টেল হবে, সেজ টু থাকলে টেলস লিখতে হবে, সেইড টু থাকলে টোল্ড লিখতে হবে। ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। যদি আমরা ইন্টারোগেটিভে যাই তাহলে সে অথবা সে টু থাকলে রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা আস্ক ব্যবহার করব। সেজ, সেজ টু থাকলে আস্কস হবে এবং সেইড, সেইড টু বদলে গিয়ে আস্ক বসবে ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে। আমরা জানি যে ইন্টারোগেটিভ বাক্য কিন্তু 2 ধরনের হয়। আমরা যেটা দেখি সেটা হলো একটা WH কোয়েশ্চেন বাক্য, আর একটি হয় অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, অথবা মডেল অক্সিলারি দিয়ে শুরু হয়, হ্যাভ, হ্যাজ, হ্যাড দিয়ে শুরু হতে পারে। তাহলে আমরা যে ধরনের ইন্টারোগেটিভ বাক্যই হোক না কেন, সে, সে টু থাকলে আমরা আস্ক ব্যবহার করব। সেজ, সেজ টু থাকলে আস্ক, সেইড, সেইড টু এর বদলে আস্ক বসবে। ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বসবে। ইনভার্টেড কমা তুলে দিতে হবে, সেখানে বসাতে হবে ইফ। আর WH ওয়ার্ড যেগুলো থাকবে, আমরা জানি যে WH কোয়েশ্চেন হয়, এই WH কোয়েশ্চেন ওয়ার্ড যদি থাকে সেগুলোকে তোলা যাবে না, সেটা ওই ইনভার্টেড কমার জায়গায় বসবে।
ইনভার্টেড কোমাটা উঠে যাবে। আর WH ওয়ার্ড আমরা তো জানি যে W এবং H যে ওয়ার্ডগুলোর মধ্যে আছে, যেগুলো প্রশ্নবোধক বাক্য ব্যবহারে তৈরিতে ব্যবহার করা হয়, সেগুলোকে আমরা বলি WH ওয়ার্ড। যেমন ধরি হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, এগুলো সবই WH ওয়ার্ডের মধ্যে পড়ে। এরপরে আমরা আসব ইম্প্যারেটিভ সেন্টেন্স। ইম্প্যারেটিভ সেন্টেন্সের আমরা রিপোর্টেড স্পিচটাকে খেয়াল করব। আমরা পড়ে দেখব, যদি সেটা দ্বারা আদেশ বোঝায় তাহলে অর্ডার অথবা অর্ডার্ড টেন্স অনুযায়ী। যদি সে থাকে তাহলে অর্ডার, শেষ থাকলে অর্ডার, অর্ডার্স, আর সেইড থাকলে অর্ডার্ড বসাতে হবে। নির্দেশ বুঝালে কমান্ড, কমান্ডেড। উপদেশ বোঝালে অ্যাডভাইস, অ্যাডভাইসড বসবে। আর যদি রিপোর্টেড স্পিচ দ্বারা নিষেধ বুঝায় তাহলে ফরবিড, আর সেইডের বদলে ফরবেড বসবে। প্রস্তাব বুঝালে প্রপোজ, প্রপোজড বসবে। আমরা কিন্তু টেল, টোল্ডও ব্যবহার করতে পারি। যদি আমরা ঠিকমতো স্থির করতে না পারি যেখানে কি বুঝাচ্ছে, সেক্ষেত্রে টেল অথবা টোল্ড ব্যবহার করা যাবে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে টেল, টেলস, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে টোল্ড ব্যবহার করব আমরা। আর এই বাক্যে, ইম্পারেটিভ বাক্যে ইনভার্টেড কোমা উঠে গিয়ে টু বসাতে হবে। তাহলে আমরা এ পর্যন্ত যা দেখেছি যে ইনভার্টেড কোমার বদলে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসিয়েছি, ইন্টারোগেটিভে ইফ অথবা WH কোয়েশ্চেন, ইম্পারেটিভে আমরা ব্যবহার করলাম টু। তারপর আমরা আসবো অপটেটিভ সেন্টেন্সে। অপটেটিভ সেন্টেন্স আমরা জানি যে মে বা লং দিয়ে শুরু হয়, এবং এটার মধ্যে আল্লাহ বা গড থাকলে, মানে যেসব বাক্যে সৃষ্টিকর্তার উল্লেখ থাকে সেই বাক্যগুলোতে আমরা সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করব। সেক্ষেত্রে সে সেইডের বদলে প্রে, প্রেইড হবে। আর না থাকলে উইশ বা উইশড বসাবো। এবং এই ধরনের বাক্যে ইনভার্টেড কোমা বদলে গিয়ে, ইনভার্টেড কোমা উঠে গিয়ে সেখানে দ্যাট বসবে। এক্সক্লেমেটরি বাক্যে রিপোর্টেড স্পিচ এ দ্বারা যদি আনন্দ বুঝায় তাহলে আমরা এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড ইন জয় লিখব। দুঃখ বুঝালে এক্সক্লেমড উইথ সরো অথবা এক্সক্লেমড ইন সরো। লজ্জা বুঝালে এক্সক্লেমড উইথ শেম। আরও 2-3টা আছে, তোমরা এগুলো দেখে নিবে। এবং এখানে ইনভার্টেড কোমাটা তুলে দিয়ে দ্যাট বসাতে হবে। তো আমরা দেখলাম বাক্য অনুযায়ী আমাদের রিপোর্টিং ভার্ব পরিবর্তন হবে এবং ইনভার্টেড কোমা পরিবর্তন হবে। ইনভার্টেড কোমার পরিবর্তে যেগুলো বসবে সেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট হবে। এভাবে বিভিন্ন রকমের সেন্টেন্সে বিভিন্ন শব্দ বসবে। এবং রিপোর্টিং ভার্বের পরিবর্তনও ঠিক একইভাবে বাক্য অনুযায়ী পরিবর্তিত হবে। এরপর যে আমাদের আরও 3টি পরিবর্তন আছে, আমরা পরপর দেখব যে পরিবর্তনগুলো কিভাবে হচ্ছে। আজকে আমরা আলোচনা এখানেই সমাপ্ত করব। আমরা পরবর্তী ক্লাসে, এই ক্লাসের ধারাবাহিকতায় পরবর্তী আরও 3টি পরিবর্তন তোমাদেরকে কালকের ক্লাসে ইনশাল্লাহ দেখানো হবে। তোমরা সবাই অনলাইনে থাকবে এবং আমাদের ক্লাসগুলো উপভোগ করবে বলে আমরা আশা করি। তোমাদের মনে রাখতে হবে যে আমরা আমাদের যে পরীক্ষা সেটা কিন্তু দিতেই হবে। সেই অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত করো বাসায়, এবং যতটা পারো বাড়িতে থাকো। সবাই সুস্থ থাকো। খোদা হাফেজ।